ফ্রেন্ডস, কেমন আছো? আমরা কিন্তু একটু ভালো আছি, খুব বেশি ভালো বলতে পারছি না, কেননা থাম্বনেলটা দেখে তোমরা গেস করছো যে কিছু একটা হয়েছে। সত্যি কিছু একটা হয়েছে। জীবনের সমস্ত স্মৃতিগুলো বললাম আমি চলে গেছে, সত্যি স্মৃতিগুলো চলে গেছে। এই যে পুচকিগুলোর স্মৃতিগুলো আমার যেখানে ছিল, সমস্ত কিছু আমার চলে গেছে। একটু নিজের একটু কি বলবো, মানে কিভাবে যে গেল আমি এখনো এক্সপ্লেন করতে পারছি না। আমি ভিডিওটা করছি তোমাদেরকে সাবধান হওয়ার জন্য। হ্যাঁ, তোমরা সবাই হয়তো সব কিছু স্টোর করে রাখো, অ্যাকচুয়ালি আমি আমার বড়জনেরটা কিছুটা স্টোর করা ছিল, ওরগুলো কিছুটা রাখা ছিল, কিন্তু সময় সুযোগের অভাবে, বা তোমরা জানো আমি দুজনকে নিয়ে একলাই থাকি, তো সময় সুযোগের অভাবে আমার হয়ে ওঠেনি সেভাবে যে বাচ্চাগুলোকে ভিডিওগুলো আমি কোথাও ট্রান্সফার করি বা কিছু। একটা দুটো যেগুলো ছিল, বাট আদার্সগুলো আমার ট্রান্সফার করা হয়নি। তো সেদিন কি হয়েছে, আমরা পুরো বেনারস সেখানে ঘুরে এসেছি, মারা এসেছিল, সবাই মিলে একসাথে অনেক মজা করেছি, পুরো বেনারস ঘুরে এসেছি, কিন্তু কোথাও কিচ্ছু হয়নি। তো আমরা গেলাম হচ্ছে সঙ্গমে, তোমরা জানো ছোট কুম্ভ মেলা চলছে, তো আমরাও ছোট কুম্ভ মেলাতে গেছিলাম, সারা দিন ঘুরেছি। সন্ধ্যাবেলা যখন আমরা মেলায় আসি, একটু ফাঁকা রোড দেখে আমি ব্যাগটা পিছনে নিয়ে নিই, ভাবি যে ফাঁকা রোডে কি হবে, আর সবাই একসঙ্গে 8-9 জন তো ছিলামই। তো যখন পেছনে নিয়েছি, একটা জায়গায় ব্যাগের মধ্যে 10-12 জন দাঁড়িয়েছিল। তো 10-12 জন ছিল, আমি আবার তাদেরকে বলি যে भैया ऐसे क्यों खड़े हो, थोड़ा साइड दीजिए, हमें तो जाना भी है। তো ওখানে আমরা জাস্ট 1 সেকেন্ড মতো হয়তো ওখানটা আমরা দাঁড়িয়েছিলাম। তো সেই 1 সেকেন্ডও বা নয়, বা তার কমও হতে পারে, কিভাবে জাস্ট চেনটা খুলে ওপরে আমার ফোনটা পেয়েছে, সেটাকে তুলে নিয়ে গেছে। তো তারপরে তো আমি মানে তার মানে 2-3 মিনিট পরেই আমি দেখছি যে ওখানে ব্যাগের চেনটা খোলা। তো বাবা বলছে, কিরে তোদের ব্যাগের চেনটা কেন খোলা? তো তখন দিদিভাই বলছে, হে চেন খোলা কেন? আমি বললাম তাহলে আমার ফোন নেই। তো ব্যাগ পুরো খুঁজে দেখা হলো, তো ওখানে যারা যারা পুলিশ অফিসার্স যারা ছিলেন, তারা সবাই বললেন যে আপনার ফোনটা গেছে ঠিক আছে, আপনার ওর থেকে দামি কিছু চলে যায়নি, সেটা অনেক ভালো যে আপনার বাচ্চাটা ঠিকঠাক আছে। ঠিক আছে, খাও, আমি একটু কথা বলিনি। তো তারপরে তো ওখানে শুনতে পেলাম তারপরে যে আসো, যে একটা নাকি বাচ্চাও স্নান করার সময় চুরি হয়ে গেছে, বা কোথায় কিভাবে গেছে, 2 দিন খোঁজার পরেও তাকে পাওয়া যায়নি। তো সে তো অবশ্যই ভগবানের লাখ লাখ শুকর যে কোনো কিছু হয়নি, ঈশ্বরের অনেক কৃপা যে আমাদের কোনো কিছু হয়নি। তো ছোটুর কিছু জিনিস আমি পাঠিয়েছিলাম মেসেঞ্জারে বা ইয়ে করে, আমি একটা ভেবেছিলাম একটা পেন ড্রাইভ এনে সেটাতে স্টোর করে রাখবো, তো সেটা আমাদের আর হয়ে ওঠেনি সময়ের অভাবে। তো বিগত 7-8 মাসের ওর যত ভিডিও, ওর হাঁটা, একটুখানি খেলা, বা ওর স্ক্রলিং করা, সমস্ত কিছু আমার ওর ফোনের মধ্যে ছিল। আর আমি ভাবিনি যে আমার ফোনটা এভাবে যাবে, কারণ লাইফে ফার্স্ট ফোন এরকম হলো। তো সমস্ত কিছু চলে গেছে, মানে স্মৃতিগুলো সব কিছুই চলে গেছে। হ্যাঁ, মনে অবশ্যই থাকবে, আগেকার দিনে ফোন ছিল না, সেটাও মাঝে মাঝে ভাবছি। কিন্তু জানোই তো তোমরা যে একটা, হ্যাঁ ইউটিউবে যেগুলো আমি আপলোড করেছি সেগুলো হয়তো থাকবে, কিন্তু তবু ওই যে মাঝে মাঝে দেখা ইয়ে করা, সেগুলো তো মানে আমি জাস্ট ভেবে পাচ্ছি না। তো তোমাদের জানানো এ কারণেই, এটা শুধু কন্টেন্ট বানানোর জন্য নয়, জানানো এ কারণেই যে তোমরা অ্যাটলিস্ট সাবধান হও, অ্যাটলিস্ট যে কোনো মেলায় যাওয়া বা যেখানে। তারপরে আমি যখন পুলিশ স্টেশনে গেলাম, ওখানে সবাই একই কথা, যে এই মেলাতে প্রচুর পরিমাণে চুরি হয়। আর তোমরা যদি সঙ্গমে এসে থাকো, অবশ্যই বি কেয়ারফুল, সবাইকে বারবার বলছি। আমি এই শুধু সঙ্গমে না হলেও 7-8 বার গেছি, তো এবারে এরকম বাজে অভিজ্ঞতা হলো। কেউ যদি কুম্ভ মেলায় আসতে চাও তো বি কেয়ারফুল। ইভেন ওখানে যারা নৌকা চালাচ্ছে, তার সেই দাদারা পর্যন্ত বলছেন কেয়ারফুল। তখন আমাদের কিছু হয়নি, হলো একদম লাস্ট মোমেন্টে গিয়ে। চলো, কিছু তো করার নেই, যেটা হওয়ার হয়ে গেছে, মনকে মানাতে হবে, মেনে নিয়েছি, শোক ক্ষণস্থায়ী মানুষের, তো সেইভাবেই মেনে নিয়েছি, কিছু করার নেই। তো আর চ্যানেলটা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, আর একটু শেয়ার করে দিও আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে। আর তোমরা আমাকে প্লিজ একটু কমেন্ট করো যে কি রকম ভিডিওস আনলে বেশি ভালো হবে। অ্যাকচুয়ালি সেভাবে তো চ্যানেলটা গ্রো করছে না, তো কমেডি ইয়া অন্য রকম, বা লাইফস্টাইল ব্লগিং, বা বেবি ফুড নিয়ে কন্টেন্ট, মানে কি তোমরা দেখতে চাও
চাও একটু যদি বলো। চলো এদিকে আসো। হে রিশু, বলে ও এখন থাকবে না, ও দাদার সাথে ব্যানানা খাচ্ছে। তো চলো আজকের মতো ব্লগটা এ পর্যন্তই। দেখা হচ্ছে তাহলে নেক্সট ব্লগে। আমি চেষ্টা করছি একটু কমেডি, একটু লাইফস্টাইল ব্লগিং, সমস্ত কিছু নিয়ে একটা ব্লগ করতে। তোমরা একটু আমাকে সাজেস্ট করো যে আমি কি নিয়ে ব্লগগুলো করব। লাইফস্টাইল ব্লগিং করলে বেশি ভালো হবে, ইয়া ফান ভিডিও বানালে বেশি ভালো হবে, ইয়া বেবি ভিডিওস বানালে বেশি ভালো হবে, একটুখানি আমাকে সাজেস্ট করো। চলো দেখা হচ্ছে তাহলে নেক্সট ব্লগে। আর অবশ্যই বি কেয়ারফুল। আমাদের ওয়েস্ট বেঙ্গলেও কিন্তু এরকম শুনেছি, যদিও আমার সাথে কোনোদিন এরকম ইনসিডেন্ট হয়নি, তবে সাবধান থেকো। আর অবশ্যই ইউপি আসলে কুম্ভ বা সঙ্গম বা বেনারস গেলে তোমরা সব সময় কিন্তু ভীষণ সতর্ক থেকো। ব্যাগ অবভিয়াসলি সামনে নিও, কারণ আমার ব্যাগের থেকে তুলে নিয়ে গেছে, যেটা মানে আমরা সচরাচর ইউজ করি, যেটা স্কুল ব্যাগগুলো টাইপের, সেই ব্যাগের থেকে তুলে নিয়ে গেছে। তো একটু সাবধান থেকো তোমরা। আর অবশ্যই এনজয় করো, জায়গা কিন্তু খুব ভালো, নো ডাউট এরকম জায়গা হয় না। এত সুন্দর কুম্ভ মেলা, বেনারস সত্যি সুন্দর। ইভেন জানো তোমরা, আমি বেনারসের যত ভিডিও করেছি, এখন পরিযায়ী পাখি এসছে সঙ্গমে, কত সুন্দর সুন্দর ক্লিপস আমি নিয়েছিলাম, সমস্ত কিছু চলে গেছে। মানে আমার একটু ট্রাভেলিং যে করার ইচ্ছা, মাঝে মাঝে ট্রাভেল আছে, সব স্মৃতি চলে গেছে। চলো স্মৃতি আবার তো হবে, আবার যাব, আবার সব কিছু ঠিক হয়ে যাবে। আজকের মতো এ পর্যন্তই। দেখা হচ্ছে তাহলে নেক্সট ব্লগে।